যেখানে প্রকৃতি ঘুমিয়ে থাকে সেখানে সবুজ জাগিয়ে তোলে প্রাণ। আর এই জায়গাটা একটা সময় খুব সুন্দর ছিল, তারপর তার সৌন্দর্য হারিয়ে যায়, কেননা তার সবুজতা হারিয়ে যায়। কিন্তু বর্তমানে আবার সেটা ফিরে আসে, ট্যুরিস্টরা আসে, ছবি তোলে, আবার ফিরে যায়। প্রকৃত সৌন্দর্য তো তখনই ফুটে ওঠে যখন প্রকৃতির কোলে থাকে সবুজের ছোঁয়া। এই ট্যুরিস্ট অ্যাট্রাকশনের মাধুর্য, এই খেলার মাঠের সৌন্দর্য এবং খেলোয়াড়দের পায়ের এই জাদুকে কিভাবে আরও বৃদ্ধি করতে পারে এই সবুজায়ন, আজকের এই ভিডিও তার জন্য। গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কেননা আজকের এই ভিডিওতে আমরা এই রহস্যকে উন্মোচন করব যে কিভাবে এত সুন্দর একটি ঘাসের প্রলেপ আমাদের রুফটপের ওপরে রয়েছে, অথবা আমাদের শিশুদের খেলার পার্কে, অথবা খেলার মাঠ, অথবা আমাদের শারীরচর্চার জায়গা, বিভিন্ন পার্ক এবং সুন্দর সুন্দর দর্শনীয় জায়গা। এত সুন্দর ওয়েল মেনটেন্ড কীভাবে সম্ভব? সব জায়গায় একই রকমভাবে যেন রং তুলির প্রলেপ। আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই রহস্য উন্মোচন করব। তো বন্ধুরা, কিভাবে এই রকম ধরনের এক ধূসর ধুলো মাখা মাটির ওপরে এই রকম ঘাসের কার্পেট পেতে দেওয়া যায়, আজকের এই বিষয়ে আলোচনা। তো বন্ধুরা, এটার কিছুই নয়, শোড গ্রাস বা শোড ঘাসের খেলা। এই রকমভাবে সুন্দরভাবে এই শোড ঘাসগুলোকে রোল আকারে মার্কেট থেকে নিয়ে আসা হয়। এরকম ধুলিময় জায়গা যেখানে কি ঘাসগুলোকে সুন্দরভাবে বিছিয়ে দেওয়া হয়। কত সুন্দর, তাই না? তো চলুন বন্ধুরা দেখে নিই এই শোড ঘাস অ্যাকচুয়ালি কী। শোড ঘাস বা শোড গ্রাস হলো আগেই চাষ করা, পরিপূর্ণভাবে বড় হওয়া ঘাসসহ একটি পাতলা মাটির স্তর, যেটিকে কাটা ও রোল করে সরাসরি অন্য জায়গায় বিছিয়ে দেওয়া যায়, যেন মুহূর্তেই সবুজ লন বা মাঠ তৈরি করা যায়। সহজভাবে বললে শোড মানে হচ্ছে রেডিমেড ঘাসের কার্পেট, যেটা ইজিলি আপনারা মার্কেট থেকে কিনে নিয়ে এসে আপনার ধুলিময় উঠানের মাঝখানে বিছিয়ে দিতে পারেন এবং সবুজায়ন ঘটাতে পারেন। এবার চলে আসি শোড ঘাসের উপাদানগুলো কি কি। তো বন্ধুরা, পরিপক্ক ঘাস, যে ঘাস আগে থেকেই একটি খামারে চাষ করা হয়ে থাকে, এবং মাটির পাতলা স্তর যা ঘাসের সাথেই তার মূলটিকে মাটির সাথে মিশিয়ে রাখে, এবং তার মূল এবং মাটির যে অংশ সেটাই হচ্ছে পাতলা একটা মাটির স্তর। আর এছাড়াও রয়েছে জাল বা জড়িয়ে রাখার উপকরণ, যাতে রোল করে রোলের আকারে এই ঘাসকে কেটে পরিবহন করা যায়, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায়। তো বন্ধুরা, এই যে শোড ঘাস, এই শোড ঘাস কেন এত জনপ্রিয়? তো বন্ধুরা, প্রচুর সময় বাঁচানোর জন্য এই শোড ঘাস বোনা হয়। ঘাস বোনার জন্য কোনো অপেক্ষা করতে হয় না, তাৎক্ষণিক সবুজের লন, আর দেখতেও দারুণ, খুব পরিপাটি এবং ভীষণ প্রাকৃতিক লাগে। খেলাধুলোর মাঠ বা আদার্স কোনো জায়গা খুব দ্রুততার সাথে আপনি ব্যবহার করতে পারবেন, মানে ঘাস বিছিয়ে দেওয়ার পরে পরে কিন্তু সেটাকে আপনি ইউজ করতে পারবেন। এবং শুধু তাই নয়, ইরোশন এটাকে রোধ করে, মাটি ধুয়ে চলে যায় এরকম জায়গাতে, বিশেষ করে ঢালু জায়গা, সেখানে বৃষ্টি হলেই মাটি ধুয়ে চলে যায়, সেই সব জায়গায় যদি এই ঘাস লাগিয়ে দেওয়া হয় তো মাটি ধুয়ে চলে যাওয়ার সেই সমস্যা থেকে সম্পূর্ণরূপে নিষ্কৃতি পাওয়া যায়। তো বন্ধুরা, বর্তমান সমাজে এই শোড ঘাসের ব্যবহার কিন্তু ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। বাড়ির লন বা বাগান, স্কুলের খেলার মাঠ, পার্ক, গল্ফ কোর্স, রাস্তার পাশে সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। শুধু তাই নয়, রুফটপ, বিভিন্ন ক্যাফে বা আপনার বাড়িতে রুফটপ কোনো একটা সুন্দর জায়গা করতে গেলেও কিন্তু এই শোড ঘাসের ব্যবহার ভীষণ জনপ্রিয়। আর এই শোড ঘাস যে বিছিয়ে দেওয়ার যে পদ্ধতি, সেটা কিন্তু ভীষণই ইজি, এবং আপনার যে কোনো ধূসর জায়গার উপরে আপনি যদি চান যে সবুজ হয়ে উঠুক, তো অবশ্যই বন্ধুরা এই শোড ঘাসের যে রোল সেটাকে তার উপরে বিছিয়ে দিন এবং সামান্য একটু জল দিয়ে দিন। কয়েকদিনের মধ্যেই আপনার সেটাকে দেখে একদমই মনে হবে না যে এটি অন্য একটা জায়গা থেকে স্থানান্তরিত করে এখানে এসে জাস্ট বিছিয়ে দেওয়া হচ্ছে। সেটা মনে হবে যেন ওখানেই এটা উৎপত্তি এবং ওই মাটির ওপরেই এই ঘাস জন্মিয়েছে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত আমরা এই ভিডিওর মাধ্যমে এটা বুঝতে পারলাম যে এই শোড ঘাস আমাদের জীবনে একটা ক্রান্তি নিয়ে এসেছে, সবুজায়নের এক অমূল্য সম্ভার নিয়ে হাজির হয়েছে। তো আপনারা যদি নিজেরাও চান, আপনাদের বাড়িতে হোক, আপনাদের ছাদের উপরে হোক, অথবা আপনাদের নিজস্ব কোনো পার্কে বা ব্যালকনিতে এই শোড ঘাস ইউজ করতে পারেন, বা বাড়ির উঠানেও আপনারা শোড ঘাস ইউজ করতে পারেন। শুধু তাই নয়, এই রকম শোড ঘাস ইউজ করা একেবারেই নর্মাল এবং ভীষণই ইজি একটা ব্যাপার।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।